আপনারা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, ভিডিওর মধ্যে অনেক আলু গাছ আছে। তো এই ক্যামেরায় আমার একটু প্রবলেম সবসময় থাকে। আমি তারপরে একটু চেষ্টা করব যে আপনাদেরকে পরিপূর্ণভাবে দেখানোর জন্য। তা আশা করছি সে পরিপূর্ণ কতটুকু হয় জানি না, বাকিটা আল্লাহ ভরসা। আর আমার ফোনের উপরে নির্ভরশীল আমি রাখি না, আল্লাহ যদি একটু ভালো রাখে। তো আপনারা এই ক্ষেতটা দেখলেই বুঝতে পারবেন অসংখ্য আলু গাছ। যদিও আমার ক্যামেরাতে প্রবলেম হচ্ছে বোঝাই যাচ্ছে, বা ক্যামেরায় আসছে না। এটা হচ্ছে মুন্সিগঞ্জের যেই সদর হসপিটালের পাশে বলেছিলাম, বিভিন্ন বীজ এবং অন্যান্য কৃষি সম্প্রসারিত যে বিভাগ থাকে তাদের এই কিছু অঞ্চল এটা। তো এখান থেকে অনেকে পরামর্শমূলক হিসেবে কোন জাতের বীজ নিলে ভালো হয়, উচ্চ ফলনশীল যে বিষয়গুলো থাকে সেগুলো নিয়ে এখান থেকে মানুষ আলোচনা করে আলোচনা সাপেক্ষে নিয়ে যায়। এখানে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে কিছু পতিত জমি আছে, তারা সবসময় চাষাবাদ করে থাকেন। আর এই জমিতেই বিভিন্ন শাকসবজি এবং ফসল আদির যে বিষয় থাকে সেগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়। আমি যদি খুব কাছের থেকে পাখিদের আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, যেহেতু অলরেডি আলু গাছ স্পষ্টভাবে দেখানোর জন্য মূলত কাছে আনা, আপনারা দেখতেই পাচ্ছেন আশা করছি। আচ্ছা, যাই হোক, আপনারা দেখতে পেরেছেন মেবি। তো এইসব রাস্তায় বা এইসব বাগানে যখন আমার আসা হয়, আমার তখন আপনাদের কথা স্মরণ হয়ে যায়। কারণ হচ্ছে আপনারা এই ধরনের ভিডিও কি পরিমাণ পছন্দ করেন। হতে পারে 2-4 জন, 5 জন, 10 জন দেখবেন। এই 10 জনের কাছে আমি যে কতটুকু মূল্যবান সেটা আমি বুঝতে পারি। আপনাদের কমেন্টসগুলো যখন আসে না, বাবা, এত পরিমাণ মানে ভালো লাগার যে বিষয় সেটা অলরেডি আমি বলি যে এই প্রকৃতির দৃশ্যগুলো যখন আমরা মাঝে মধ্যে অনেকেই দেখি, ভিডিও তো অনেকেই করে, আপনারা দেখেন, আমরাও দেখি, কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে প্রকৃতি প্রেমের যে বিষয়গুলো আছে, অর্থাৎ এই যে সবুজের সাথে চলাফেরা, হ্যাঁ, এবং অক্সিজেনগুলো ইত্যাদি ইত্যাদি, অনেক ভালো লাগার একটা বিষয় থাকে। তো যাই হোক, অনেকে আমাকে বলেন যে ভাই এই দৃশ্যগুলো আসলে সত্যি ভালো লাগে। যারা বিশেষ করে গ্রামে থাকে তাদের হিসেবটা আলাদা। গ্রামের মানুষগুলো গ্রামের যে দৃশ্যগুলো আছেন সেগুলো পেয়ে থাকে। এবং হচ্ছে আবহাওয়ার জনিত কারণে অনেক সময় অনেকের ফসলাদি হয় না। আলহামদুলিল্লাহ একজন উনি হচ্ছে অফিসেরই মেবি ডাটা নিয়ে যাচ্ছেন এখানকারই, ভালো লাগে। তো আমাকে অবশ্য ভিডিও করতে নিষেধ করেছিলেন, কারণ হচ্ছে ভিডিও নিষেধ, মানে এখানে তাদের নিরাপত্তা সে অনেক কথাই থাকে, এরকম বলেছে আর কি। তারপরেও আমাকে ওইভাবে আর কিছু বলেনি, যেহেতু আমার মতো করে আমি বলছি, তখন সে বুঝতে পারছে যে এটা প্রবলেম হওয়ার কথা না এই জন্য। যাক, তাদের